রেস্টুরেন্টের মতন এখন বাড়িতেই খুব সহজে বানিয়ে নিন চিকেন কাঠি রোল। বানানো খুবই সিম্পল আর স্বাদ হবে দোকানের মতন। বিকালে বা সন্ধ্যার টিফিনে বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। এতটাই সুন্দর খেতে হয়, বাইরে থেকে কিনে খেতে আর ইচ্ছেই করবে না। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। চিকেন কাঠি রোল বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়েছি। আর চিকেনের পিসগুলো আমি এইরকম কাবাবের মতন শেপ করে নিয়েছি। দেখুন এইরকম একটু ছোট সাইজ করে। ম্যারিনেটের জন্য দিয়ে দেব স্বাদ অনুযায়ী রেগুলার নুন, আর দিয়ে দেব সামান্য একটু বিট লবণ। এরপর কালারের জন্য দিয়ে দেব 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, দেব সঙ্গে 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। এরপর দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস, আর দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতন জল ঝরানো টক দই। টক দইটা আপনারা অবশ্যই জল ঝরিয়ে ব্যবহার করবেন, তা না হলে কিন্তু চিকেনের গায়ে দইটা খুব ভালোভাবে লাগবে না। এরপরে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনের পিসগুলোর সাথে মশলাগুলো, যাতে মশলাগুলো চিকেনের সাথে খুব সুন্দরভাবে কোট হয়ে যায়। দেখুন চিকেনের সাথে মশলা খুব সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে, কালারটাও সুন্দর এসেছে। এরপর মাঝখানে একটু ফাঁকা করে দেব। এখানে একটা কাঠ কয়লা আগে থেকে আমি পুড়িয়ে রেখেছিলাম, সেই কয়লার উপরে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব। দেওয়ার সাথে সাথে আপনারা ঢাকা দিয়ে দেবেন 5 মিনিটের জন্য। এটা দিলে সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে। কাবাবটা গ্যাস ওভেনে তৈরি হবে, তাই স্মোকি ফ্লেভারটা আলাদা করে আর আসে না। দোকানে হলে কাঠকয়লার আগুনে তারা কাবাবটা তৈরি করে, তাই অটোমেটিক স্মোকি ফ্লেভারটা চলে আসে, তাই আলাদাভাবে এইভাবে আর দিতে লাগে না। বাড়িতে হলে এইভাবে একটু দিয়ে নেবেন। এরপর কয়লাটা সরিয়ে রাখবো। দেখুন কত সুন্দর স্মোকি ফ্লেভার তৈরি হয়েছে। আর উপর থেকে দিয়ে দেবো 1 থেকে 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে মাখিয়ে আমি আরো 30 মিনিট মতন এইভাবে রেখে দেবো ম্যারিনেট করে। দেখুন চিকেনটা খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি 30 মিনিটের জন্য সরিয়ে রাখলাম। তার মধ্যে আমি ময়দাটা মেখে নেব। দেখুন একটা বোল নিয়েছি, তাতে আমি প্রয়োজন মতন ময়দা নিয়েছি। ময়দাতে দিয়ে দেব 1 চা চামচ চিনি, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর সঙ্গে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা ব্যবহার করলে খুব সুন্দরভাবে পরোটাটা ভিতর থেকে সফট থাকে আর উপর থেকে মুচমুচে আর খাস্তা টাইপের তৈরি হয়। তবে ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে বেশি ভালো টেস্ট আসে। এরপর ময়দাটা খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে, যাতে ময়দাটা কোনো রকম ভাবে দলা ভাব না থাকে। ময়দাটা যেন ঠিক ময়ান হয়ে গেলে এই রকম ঝরঝরে তৈরি হয়, আর মুঠো করলে যেন একটা দলা তৈরি হয় আর হাতের চাপে ঝুরঝুরে ভাবে ভেঙে যায়, ঠিক এই রকম তৈরি করে নেবেন। এরপর উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নেবেন। দেখুন ঠিক আমি যেভাবে তৈরি করছি। এখানে একসঙ্গে খুব বেশি জল দেবেন না, তাহলে খুব বেশি নরম হয়ে যাবে। দেখুন আমি এইরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। ময়দাটা আপনারা 8 থেকে 10 মিনিট মতো খুব ভালো করে মেখে নেবেন, তাহলে খুব সুন্দর একটা সফট ডো তৈরি হবে। এরপর ডোর উপর থেকে 1 থেকে 2 চামচ মতন সাদা তেল দিয়ে দেবেন। দেওয়ার পরে একটা ভিজে কাপড় দিয়ে খুব ভালো করে ঢেকে আর উপর থেকে একটা ঢাকনা আটকে রেখে দেবেন 15 থেকে 20 মিনিটের জন্য। তাহলে দেখবেন ময়দার ডোটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। দেখুন উপর থেকে একটা ঢাকনা আটকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য সরিয়ে রাখলাম। এরপর চিকেনটা দেখে নেব। 30 মিনিট ম্যারিনেট করা হয়ে গিয়েছে। দেখুন ঢাকা খুলে আমি দেখাচ্ছি আপনাদের, কালারটা কত সুন্দর এসেছে। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য এসেছে। আর দেখুন আমি এখানে কাবাব স্টিক নিয়েছি, আর এই কাবাব স্টিকগুলো আমি 10 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে কাবাব তৈরি করবার সময় এই কাঠিগুলো পুড়ে যাতে না যায়। এরপর একটা করে স্টিক নেব আর এই কাবাবগুলো আমি এর মধ্যে ভরে দেব। আপনারা প্রয়োজন মতন এর মধ্যে দিয়ে দেবেন। দেখুন 5-6টা মতন আমি এখানে চিকেনের পিস ভরে নিয়েছি, আর এক্সট্রা করে যে মশলাটা রয়েছে সেই মশলাটা উপর থেকে একটু লাগিয়ে দিয়েছি। তারপর একটা প্লেটের মধ্যে এটাকে আমি রেখে দেব। আরো একটা বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন একটা স্টিক নিয়েছি, তার মধ্যে আমি ওই চিকেনের পিসগুলোকে ভরে দেব, আর এক্সট্রা যে মশলা রয়েছে সেই মশলাটা উপর থেকে একটু লাগিয়ে দেবেন। দেখুন আরো একটা কাবাব স্টিক আমার তৈরি করা হয়ে গিয়েছে। একই রকম ভাবে বাকিগুলো আপনারা তৈরি করে নেবেন। দেখুন সমস্ত কাবাব আমি রেডি করে নিয়েছি।
দেখুন কাবাবের মশলাগুলো কত সুন্দরভাবে চিকেনের গায়ে লেগে রয়েছে, তাই টক দইটা আপনারা সবসময় জল ঝরিয়েই ব্যবহার করবেন। এরপর এই কাবাবগুলোকে আমি সেঁকে নেব। তার জন্য একটা গ্রিল প্যান নিয়েছি। প্যানটা হাই ফ্লেমে গরম করে নেবেন। তার মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চা চামচ মতন সাদা তেল। আমি এখানে গ্রিল প্যান ব্যবহার করেছি, আপনারা চাইলে ডিরেক্ট আগুনের মধ্যে সেঁকে নিতে পারেন। তাহলে দেখবেন এই কাঠিগুলো আর পুড়বে না, কারণ এইগুলো আগে থেকেই জলে ভেজানো ছিল। তেলটা যখন হাই ফ্লেমে গরম হয়ে যাবে, তারপর এই কাবাব স্টিকগুলোকে এর মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে কাবাবের একটা সাইড লাল হয়ে আসা পর্যন্ত এটাকে সেঁকে নেবেন। দেখুন আমি উল্টে পাল্টে দুটো সাইড, চারি সাইডটাই খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব, যাতে একটু কালো কালো হয়ে আসে। কাবাব যেহেতু একটু পোড়া পোড়া হলে বেশি ভালো লাগে। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে একদমই করবেন না, তাহলে চিকেন থেকে আর টক দই থেকে জল ছেড়ে দিলে এটা তখন আর পোড়া পোড়া হবে না। তখন খুব একটা বেশি ভালো খেতে লাগবে না, কারণ গায়ে থেকে তখন মশলাগুলো সরে যাবে। দেখুন কাবাবটা আমার রেডি হয়ে গিয়েছে, চারি সাইডটা খুব সুন্দর করে সেঁকা হয়ে গিয়েছে, সিদ্ধও হয়ে গিয়েছে। এরপর একটা প্লেটের মধ্যে এগুলোকে আমি তুলে নিয়েছি। এরপর একটা ফ্রাই প্যান নিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কাবাবের স্টিক থেকে কাবাবগুলোকে বের করে নেব। দেখুন একটা কাবাব আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, আর ভিতর থেকে দেখুন কত সুন্দর জুসি হয়েছে। এটা যদি আরো অনেক সময় ধরে ম্যারিনেট করে রাখেন তাহলে আরো সফট হবে, আরো জুসি হবে। এরপর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে দেখুন এইরকম সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি দেখুন আড়াআড়ি ভাবে কেটেছি, তাই একটু দেখতে বড় লাগছে। পেঁয়াজটা আমি সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি অর্ধেক ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও দেখুন একই রকম ভাবে আমি সরু সরু করে কেটে নিয়েছি। এটা খুবই সরু আর পাতলা করে কাটবেন। এরপর ওই কাবাবের মধ্যে দিয়ে দেব ওই অর্ধেক কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব পুরো ক্যাপসিকামটা। দেব হাফ চা চামচ চাট মশলা, আর কালারের জন্য দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তবে এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী রেগুলার নুন। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে এটা 1 থেকে 1.5 মিনিট মতন একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর ওই ভেজে রাখা তেলটা আমি দিয়ে দেব। কাবাব সেঁকার সময় যে তেলটা বেশি হয়েছিল সেই তেলটা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা যেন নরম না হয়, ভিতর থেকে যেন ক্রাঞ্চি থাকে, একটু শক্ত শক্ত থাকে, ঠিক সেই রকমই রাখবেন। একদম নরম হয়ে গেলে ভালো লাগে না। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে অর্ধেক পাতিলেবুর রস উপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। নেবার পরে এটা একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। প্লেটটা আমি সরিয়ে রাখলাম। এরপর ময়দাটা আমি দেখে নেব, ঢাকনা খুলে আর কাপড়টা সরিয়ে দেখব। দেখুন ময়দাটা কত সুন্দরভাবে সফট হয়েছে, একদম সেট হয়ে গিয়েছে। এরপর খুব ভালো করে আরো একবার আমি চেপে চেপে 2 মিনিট মতন মেখে নেব। দেখুন খুব সুন্দর করে সফট করে আমি মেখে নিয়েছি। এরপরে এটাকে আমি লেচি করে নেব। আমি এখানে 4টে লেচি তৈরি করছি, আপনারা নিজেদের প্রয়োজন মতো তৈরি করে নেবেন, তবে খুব বড় বড় করবেন না কিংবা খুব ছোট করবেন না। আমি দেখুন একটা মিডিয়াম সাইজ করে রেখেছি। এরপর লেচিগুলোকে গোল করে সুন্দর একটা শেপ দিয়ে নিতে হবে। দেখুন লেচিগুলো আমি সুন্দর করে গোল করে নিয়েছি। নেওয়ার পরে আমি কার্ডবোর্ডের উপর নিয়েছি, আর ওপর থেকে অল্প করে একটু সাদা তেল দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে চেপে চেপে প্রথমে একটু বড় করে নেব। তারপর বেলুন বাড়ির সাহায্যে এটা খুব পাতলা করে বেলে নিতে হবে। যতটা সম্ভব আপনারা পাতলা করে বেলবেন, তবে গোল যে হতে হবে এমন কিছু না। এটা এখনো ফাইনাল তৈরি হচ্ছে না। দেখুন আমি যতটা সম্ভব পাতলা করে একদম বেলে নিয়েছি, একদম ট্রান্সপারেন্টের মতো দেখতে লাগছে। এরপর উপর থেকে অল্প করে একটু 1 থেকে 2 চামচ মতন সাদা তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পরে চারিদিকে খুব ভালো করে তেলটাকে লাগিয়ে দেবেন। তারপরে দেখুন আমি ঠিক যেভাবে ফোল্ড করছি আপনারা ওইভাবে ফোল্ড করে নেবেন। তাহলে দেখবেন পরোটাটা ভাজবার সময় খুব সুন্দর রিং রিং দেখতে লাগবে, আর খেতে খুব সুন্দর লাগবে। একদম লাচ্ছা পরোটার মতন তৈরি হবে। এরপরে এটাকে একটু এই রকম গোল করে দেবেন, ঠিক আমি যেভাবে করছি। নেওয়ার পরে যে লাস্টের মুখটা থাকবে সেটা তলার দিকে এইভাবে একটু চেপে দিয়ে দেবেন। দেওয়ার পরে উপর থেকে একটু হালকা করে চেপে দেবেন। দেখুন রেডি হয়ে গিয়েছে লাচ্ছা পরোটার একটা লেচি। ঠিক এই রকম পদ্ধতিতে আপনারা বাকিগুলো তৈরি করে নেবেন। দেখুন একটা বোলের মধ্যে আমি নিয়েছি, নেওয়ার পরে ওই ভিজে কাপড়টা ঢেকে দেব। তারপর উপর থেকে একটা ঢাকনা আটকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অবশ্যই আপনারা রেস্টে রাখবেন, তাহলে খুব সুন্দরভাবে দেখবেন সেট হয়ে যাবে, আর বেলবার সময় কোনো রকম অসুবিধে হবে না। এরপর নিয়েছে একটা ডিম, তাতে আমি দিয়ে দেব সামান্য একটু নুন। দেওয়ার পরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা যে কটা পরোটা ভাজবেন সেই কটাই ডিম নেবেন। ডিমটা আমি সরিয়ে রাখলাম। 15 মিনিট পরে আমি একটা লেচি নিয়েছি।
লেচিটাতে আর তেল দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই, কারণ লেচির গায়ে প্রচুর পরিমাণে তেল রয়েছে। এরপর হাত দিয়ে হালকা করে চেপে একটু বড় করে নেবেন, একটু স্প্রেড করে নেবেন। এরপর বেলন বাড়ির সাহায্যে হালকা করে একটু বেলে নেবেন। খুব বড় করবার প্রয়োজন নেই, আবার খুব ছোট করবারও প্রয়োজন নেই। ঠিক যেরকম মিডিয়াম সাইজ হয় এগরোল, ঠিক সেই রকমই করবেন। দেখুন আমি হালকা করে এটাকে বেলে নিচ্ছি, খুব বেশি চেপে করবেন না, তাহলে লেয়ারগুলো একদম চেপে যাবে আর পরোটাটা ভাজবার সময় একদমই বোঝা যাবে না, তখন লাচ্ছার মতো তৈরি হবে না। তবে এটা আপনারা একটু পাতলা করেই বেলবেন, তাহলে খেতে বেশ ভালো লাগবে, দেখতেও বেশি ভালো লাগবে। দেখুন বেলা হয়ে গিয়েছে। এরপর আমি একটা চাটু নিয়েছি, চাটুর মধ্যে আমি দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতন সাদা তেল। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। তারপর দিয়ে দেবেন বেলে রাখা এই পরোটা। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটা সাইড খুব ভালো করে ভাজা হলে তারপরেই কিন্তু এটাকে উল্টাবেন। দেখুন দুটো চামচের সাহায্যে আমি খুব ভালো করে একটু চেপে চেপে ঘুরিয়ে নিয়েছি, যাতে একটা সাইড খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যায়। দেখুন একটা সাইড আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, তাই উল্টো সাইডটাকেও একই রকম ভাবে আপনারা লাল লাল করে ভেজে নেবেন। তবে ভাজবার সময় এরকম স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে একটু চেপে চেপে ভাজবেন, তাহলে ভিতর থেকে আর একদমই কাঁচা থাকবে না, ভিতর থেকে ভীষণই সফট হবে আর উপর থেকে দেখবেন লাল লাল হলে মুচমুচে আর খাস্তা তৈরি হবে। দেখুন দুটো সাইড খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিম। উপরে ডিমটা এইভাবে খুন্তির সাহায্যে একটু মিশিয়ে দিতে হবে। তারপর দুটো চামচের সাহায্যে এইভাবে উল্টে দিতে হবে। দেওয়ার পরে খুব ভালো করে ডিমের সাইডটাকে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে এখানে তেলটা একটু কম লাগছিল, তাই অল্প করে আমি একটু তেল দিয়ে দিলাম। আপনারা প্রয়োজন মতো তেল দিয়ে দেবেন, দিয়ে খুব ভালো করে ভেজে নেবেন। দেখুন ভাজা হয়ে গিয়েছে, এটাকে এবার আমি তুলে নেব। দেখুন একটা প্লেটে আমি তুলে নিয়েছি, বাকিগুলো একই রকম ভাবে আপনারা ভেজে নেবেন। এরপর রোলটা আমি রেডি করে নেব। তার জন্য দেখুন আমি প্রথমে পরোটাটা নিয়েছি, তারপর উপর থেকে যে কাবাবটা আমি তৈরি করে রেখেছিলাম এই কাবাবটা আমি প্রয়োজন মতো দিয়ে দেব। এরপর উপর থেকে দিয়ে দেব সামান্য একটু চাট মশলা, আর দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, আর সব শেষে দিয়ে দেব উপর থেকে একটু পাতিলেবুর রস। এরপর এটাকে খুব সাবধানে ফোল্ড করবেন যাতে বেরিয়ে না যায়। তবে এই পরোটাটা ভিতর থেকে ভীষণই সফট আর উপর থেকে কিন্তু খুব সুন্দর খাস্তার মুচমুচে হয়েছে। দেখুন খুব সুন্দর করে ফোল্ড করে নিয়েছি, তারপর একটা বাটার পেপার দিয়ে এটাকে মুড়ে দিয়েছি। দেখুন রেডি হয়ে গেল চিকেন কাঠি রোল। দেখতে কতটা সুন্দর হয়েছে, তবে খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে, একদম দোকানের মতন হয়েছে। দেখুন বাইরের লেয়ারটা কতটা সুন্দর লাগছে, একদম খাস্তা মুচমুচে লাগছে আর রিং রিং হয়েছে, একদম লাচ্ছা পরোটার মতন। খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে। একবার হলো এইভাবে আপনারা বানিয়ে নেবেন, দেখবেন দোকান থেকে কিনে খেতে আর ইচ্ছেই করবে না। আর বানাতে গেলে অবশ্যই আপনারা প্রতিটা স্টেপ ফলো করবেন। আর বাজার থেকে এটা কিনে খেতে গেলে অনেকটা দাম পড়ে যায়, তাই বাড়িতে বানিয়ে খেলে কিন্তু ওই টাকার মধ্যে অনেকগুলোই বানিয়ে নেওয়া যায় খুব সহজেই। আর মাঝের মধ্যে এইভাবে বানিয়ে যদি আপনারা পরিবারের লোকেদের খাওয়ান, দেখবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।